মানে ছোটবেলায় আমার বয়সের তুলনায় আমার অর্জনগুলো অনেক বড় হয় সব সময়, এটা ছোটবেলা থেকে। আমি যেই বয়সে 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ওই বয়সে উচ্চারণও করতে পারতাম না, প্রথমবার যেবার পাই ওইবার উচ্চারণও করতে পারিনি, এরকম একটা অবস্থা। তো সব জায়গায় সব সময় বয়সের থেকে একটু বেশি পাই, তো এটা একটু সত্যি কথা। কিন্তু মনে করি এটা আমার লাক ভালো কিংবা লাকি বলবো নিজেকে আমি, যে এই জন্য হয়তো বা আমার সাথে এরকম। মুজিব প্রসঙ্গে আমার প্রথমবার দেখার পরে মনে হয়েছে যে আরো কয়েকবার দেখতে হবে, কারণ এতটা থ্রিলিং লাগছিল, মানে 3টা ঘন্টা এত মিস্ট্রি, ড্রামা, থ্রিলিং। আমি একটা সময়ের জন্য আমি যে একটু পলক ফেলবো, একটু কিছু চিন্তা করবো, ওটা আমি আনতে পারিনি। কারণ বেনেগল স্যারের একটা মানে ওয়ে অফ শুট হচ্ছে, সে একটাকে শট নেয়, সে কাটাকাটি করে না সচরাচর। আমি একটা সিনেও কাট পাইনি, আমি ওয়ান টেক শট দিয়েছি সবগুলোতে। মাস্টার থেকে শুরু করে ক্লোজ আপ পর্যন্ত সে একবারে ওয়ান টেক নেয়, 5 মিনিট হোক 10 মিনিট কিংবা যেখানেই হোক। আমার যদি মনে হয় গল্পটা প্রপার, আমার যদি মনে হয় ক্যারেক্টার প্রপার, তাহলে আমি অবশ্যই ফিট হয়ে আমি ওভাবেই কাজ করব ডিরেক্টরের কথা শুনে। আচ্ছা, তো এই দিক থেকে আমার মনে হয় যে এই দিক থেকে আমরা জাজ না করি যে ও কেন করলো, এটা দেখানো হলো, এটা জাজ লাকি মনে করি। কারণ এটা আমি গতকাল রাতেও আমি এটা ভাবছিলাম যে এটা সত্যি কথা যে সব মানে ছোটবেলায় আমার বয়সের তুলনায় আমার অর্জনগুলো অনেক বড় হয় সব সময়, এটা ছোটবেলা থেকে। আমি যেই বয়সে 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি ওই বয়সে উচ্চারণও করতে পারতাম না, প্রথমবার যেবার পাই ওইবার উচ্চারণও করতে পারিনি, এরকম একটা অবস্থা। তো সব জায়গায় সব সময় বয়সের থেকে একটু বেশি পাই, তো এটা একটু সত্যি কথা। কিন্তু মনে করি এটা আমার লাক ভালো কিংবা লাকি বলবো নিজেকে আমি, যে এই জন্য হয়তো বা আমার সাথে এরকম প্রতিনিয়তই হয়। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিয়াকশনটা খুব ভালো লেগেছে। স্পেশালি উনি তো আমাদের সাথে বসে সিনেমা দেখেছে, আমিও ওইবার সিনেমাটা প্রথমবার দেখেছি, কিন্তু উনি আমাদের সাথে দেখার পরে বলেছে এটা নিয়ে ওনার 4র্থবার দেখা। আচ্ছা, তো ওনার অলরেডি 4র্থবার দেখা এবং আমার প্রথমবার দেখা। তো আমি যখন ওনাকে আমার পরিচয় দিচ্ছিলাম যে আমি দিঘি, আমি ছোট রেনুটা করেছি, ইয়াং ভার্সন করেছি, এবং সে আমাকে খুব সুন্দর করে একটা হাসি দিয়ে বললো, আমি জানি তুমি ছোট রেনু করেছো, আমি তোমাকে চিনেছি এবং খুব ভালো করেছো। আমার ছোট রেনু এরকম মিষ্টি ছিল দেখতে। তো এটা আমার মানে সর্বপ্রথম আমার এই রিয়াকশনটা আমি তার থেকে পেয়েছি, মানে কাউকে জিজ্ঞাসা করার আগে ওনার সাথে আমরা কথা বলছিলাম এবং প্রথম রিয়াকশন আমার এটাই ছিল। মুজিব প্রসঙ্গে আমার প্রথমবার দেখার পরে মনে হয়েছে যে আরো কয়েকবার দেখতে হবে, কারণ এতটা থ্রিলিং লাগছিল, মানে 3টা ঘন্টা এত মিস্ট্রি, ড্রামা, থ্রিলিং। আমি একটা সময়ের জন্য আমি যে একটু পলক ফেলবো, একটু কিছু চিন্তা করবো, ওটা আমি আনতে পারিনি। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলছিল যে শেখ মুজিবুর রহমানের একদিনের একটা ঘটনা দিয়ে একটা সিনেমা হয়, এরকম বড় বড় ঘটনা তার জীবনে, সেখানে তার পুরো জীবনই 3 ঘন্টার মধ্যে শেষ করা অনেক টাফ বিষয়। তো এত ঘটনা প্রথম হাফের থেকেও দ্বিতীয় হাফে এত ঘটনা যে থ্রিলিং অবস্থায় ছিল। স্কেলে করার পরে যখন ফিডব্যাক ভালো চলে আসে, যখন মানুষ পছন্দ করে, যখন ইন্ডাস্ট্রির মধ্যে পছন্দ করে, তখন একটু চিন্তা ভাবনা ব্রড মাইন্ড করতে হয়, না হলে হয় না। কারণ তখন আসলে মানুষ আমাকে একটু অন্যরকম ভাবছে, তাদের কথাবার্তা শুনলেই বোঝা যাচ্ছে। তো অবভিয়াসলি আমার চিন্তা ভাবনাটা একটু এক স্টেপ বাড়াতে হবে, যে এখন তাহলে আমাকে এইটা চুজ না করে আমার একটু সামনের দিকে আগিয়ে এটা চুজ করতে হবে। এখন তো একদমই ইচ্ছা নেই, টু বি অনেস্ট। এমন না যে এই কাজগুলো আসে না আমার কাছে, প্রতিনিয়ত আসে আমার কাছে, এবং খুব বড় বড় স্কেলের অভিনেতাদের সাথেই করতে বলা হয়। কিন্তু আমি চাচ্ছি, কিংবা আমার বাবার খুব বড় একটা পরামর্শ ছিল যে আমার বাবার প্রথম ইচ্ছা ছিল আমি সিনেমায় থাকি, এবং ওটিটিটা হওয়ার পরে বাবা যখন দেখলো ওটিটির কাজগুলো খুব ভালো হচ্ছে এবং সিনেমার সব আর্টিস্টই ওখানে কাজ করছে, এটা একটা সিনেমার আরেকটা পর্দার মতো আমরা বলতে পারি, যেহেতু এখানে এটা সাবস্ক্রাইব করে দেখতে হয়, তো এটা কাইন্ড অফ টিকিটই সাবস্ক্রাইবটা আমাদের কাছে। তো তখন বাবা বললো যে হ্যাঁ ওটিটিতে কাজ করতে পারো। তো বাবার খুব ইচ্ছা ছিল যে আমি এই দুটাতেই, মানে ইচ্ছা এখন আছে যে আমি এই দুটাতেই কাজ করে যাই। নাটক যদি করতে হয় পরেরটা দেখা যাবে, বাট এখন একদমই নাটক না। মুজিবের যেমন সবাই জানে শুভ ভাইয়া খুব ভালো করেছে, খুব স্বাভাবিক, কিন্তু তৌকির আঙ্কেল ওয়াজ অ্যামেজিং। উনি সরওয়ার্দী ক্যারেক্টারটা করেছে ওয়ে টু মাচ বেটার, মানে এত ভালো করেছে। উনি যতক্ষণ স্ক্রিনে ছিল মনে হচ্ছিল ওনাকেই দেখছে, এবং মানে এতটাই মিল সরওয়ার্দী সাহেবের সাথে ওনার চেহারার, যে মনে হয় ওখানেই আছি, এরকম একটা ফিল আসছিল। আমি বলতে পারি যে মুম্বাইয়ের যে টিমটার সাথে কাজ হয়েছে ওদের
ফেভারিট আর্টিস্টদের মধ্যে একজন আমি ছিলাম, কিংবা এখনো আছি। মানে তারা বাংলাদেশে এসে অনেকে আমাকে প্রথম টেক্সট করেছে যে আমরা বাংলাদেশে এসেছি, আচ্ছা কবে দেখা করছি, এরকম একটা। কারণ আমি যেহেতু তখনও সবচেয়ে ছোট ছিলাম টিমের, এখনো ছোটই আছি টিমের, তো ওই দিক থেকে তারা আমাকে খুব আদর করতো। এবং তারা যেহেতু এটাও রিসার্চ করা যে আমি এখানে চাইল্ড অ্যাক্ট্রেস ছিলাম, তো ওই দিক থেকে হয়তো বা তাদের একটা আদর ভালোবাসা এমনি চলে আসতো। তো এখনো তাই হয়, যেমন আতুল স্যার আমাকে বাচ্চা বাচ্চা ডাকে, দয়াল নিহানিলি স্যারও আমাকে এভাবে ডাকে। তো এই জিনিসগুলো এখনো তাদের খুব কাজ করে। যেমন প্রথম দিন আমি যখন শুটে যাই, তো আমি এখান থেকে ফ্লাইটে উঠেছি, সব কিছু মিলিয়ে আমার মুম্বাই পৌঁছাতে অলরেডি তখন রাত 11টা। আচ্ছা, পরের দিন সকাল 6টায় আমার কল টাইম। তো 11টার দিকে গিয়ে ফ্রেশ হয়ে খেতে খেতে শুতে 1:30টা দেখলাম বেজে গেছে। তো ঘুমাতে খুব স্বাভাবিক, বাংলাদেশে অনেককে জানাতে হবে যে পৌঁছেছি, সবাইকে বলতে হবে ঠিক আছি, এগুলো করতে করতে আরও আধা ঘন্টা নাই। 2টার দিকে ঘুমালাম, অ্যালার্ম দিয়ে 6টা বাজে উঠলাম, 7টার মধ্যে 7:30টার মধ্যে ব্রেকফাস্ট করে 8টার মধ্যে সেটে। এবং আমার যেহেতু লুক টেস্ট হয়নি, আমি লুক টেস্ট করতে পারিনি। আমি প্রথম দিন আমার হাফ টাইম গেল লুক টেস্ট করতে, মানে আমাকে 3 ঘন্টা লুক টেস্ট করা হলো ওখানে। আমার কিভাবে আমার এখন কি করলে ভালো হবে, কোন কস্টিউমটা পরবো, এগুলো করতে করতে 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেল। আমি এতটাই টায়ার্ড, খুব স্বাভাবিক, জার্নি করা একটা হিউজ লেভেলের, তারপরে ঘুমও হয়নি, চলে এসেছি। এবং ওই দিনই প্রথম শুটিং, সবাই এত কনফিডেন্ট, তারা আগের দিন অলরেডি একবার রিহার্সাল করে ফেলেছে, পুরো টিম এসে ব্লকিং করে গেছে, আমি কিছুই জানি না। আমি এসে জাস্ট ওখানে দাঁড়া হচ্ছি, ওখানে শর্ট দিচ্ছি, যেটা আমরা ট্রেলারেও দেখেছি যে আমি একটা দৌড় দেই। হ্যাঁ, ঘুম হয়েছে ঠিকমতো? আমি তো টেনশনে প্রথমত ঘুমই হয় নাই, আরো ঘুম নাই, এরকম একটা অবস্থা। ট্রেলারে যে সিনটা দেখেছি আমরা, যে শুভ ভাইয়া বইয়ের পাশ দিয়ে তাকাচ্ছে এবং আমি দৌড় দিয়ে, ওই সিকোয়েন্সটার কথা বলছি আমি। তো ওটা করতে গিয়ে মানে প্রথমে আমি যখন শটটা দিতে যাই, আমাকে যখন দাঁড়া হতে বললো, আমি, চঞ্চল আঙ্কেল, সঙ্গীতা আন্টি, ভাই, শুভ ভাইয়া, আমরা শট দিচ্ছি। এবং যখন আমার ক্লোজ শট নিতে আসলো, তখন মানে পুরোই বোঝা যাচ্ছে স্ক্রিনে যে আমি কাঁপছি, এভাবে পুরো শেক করছি, এরকম একটা অবস্থা। তো তখন বেনেগাল স্যার আমাকে ডাকলো এবং আমাকে পুরো ইন্ডিয়ান টিম আমাকে প্রার্থনা বলে ডাকতো, আমাকে খুব সুন্দর করে তারা প্রার্থনা বলে ডাকতো। তো বেনেগাল স্যার আমাকে ডাকলো, প্রার্থনা ইধার আও, এভাবে। এবং সে খুব সুন্দর করে সফটলি বুঝালো যে তুমি বাংলাদেশে যেভাবে কাজ করো, এখানেও তুমি ওভাবে করো, এখানেও আমি অ্যাকশন বলছি, তুমি তোমার অ্যাক্টিং করো, এখানে ভয় পাওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই, উই অল আর সেম। খুব সুন্দর করে সে আমাকে এগুলো বললো। এবং অটোমেটিক্যালি একটা কি বলবো, মানে মনে হচ্ছিল যে কোনো একটা ম্যাজিক হয়ে গেল, আবার শরীরে ওভাবেই আমার একটা জোশ চলে আসলো যে এখন আমাকে শুট করতে হবে। আচ্ছা, তো শর্ট দিলাম, সিকোয়েন্স শেষ করলাম, সব করলাম। তো আস্তে আস্তে আমার ওদিনের পর থেকে টিমের সাথে একটু একটু করে ফ্রি হওয়া, সবার সাথে একটু একটু করে কাজ করা, এবং সবাই খুব আদর করতো, রেনু রেনু করে বলতো। ক্যারাভ্যানে নাম দেওয়া ছিল রেনু, তো এগুলো খুব এনজয় করতাম, কারণ প্রথম এক্সপিরিয়েন্স তো আমার এগুলা। এবং প্রত্যেকটা সিকোয়েন্স করার সময় বেনেগাল স্যারের একটা মানে ওয়ে অফ শ্যুট হচ্ছে, সে একটাকে শট নেয়, সে কাটাকাটি করে না সচরাচর। আমি একটা সিনেও কাট পাইনি, আমি ওয়ান টেক শট দিয়েছি সবগুলাতে। মাস্টার থেকে শুরু করে ক্লোজ আপ পর্যন্ত সে একবারে ওয়ান টেক নেয়, 5 মিনিট হোক 10 মিনিট। প্রথম দিন খুব নতুন লেগেছে জিনিসটা, কারণ আমি কখনো ওয়ান টেক শট এভাবে 5 মিনিট 10 মিনিট প্রতিবার, যে একদম শেষে এসে এনজি হয়ে গেছে, ওটা আবার প্রথম থেকে একদম, এইগুলা খুব প্রথম দিন ক্যাচ করতে সময় লেগেছে একটু। তো প্রতিটা সিকোয়েন্সই এরকম ওয়ান টেক শটে ছিল, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। তো এটা একটা অনেক বড় শেখা, যে ওয়ান টেক শটটা। সেম কথাটাই বলবো যে আমার কাজ হচ্ছে একটা ক্যারেক্টার পোর্ট্রে করা। এখন এই ক্যারেক্টার পোর্ট্রে করা মানে এই না যে এই ক্যারেক্টারটাই আমার, আমি একজন আলাদা মানুষ। আমার কাজ হচ্ছে অভিনয় করা, আমার কাজ হচ্ছে আমাকে যেখানে যেভাবে ফিট করতে চাবে, এটা আমার দায়িত্ব, আমি ওখানে ওভাবেই ফিট হয়ে যাব, যে ডিরেক্টর আমাকে যেখানে যেভাবে চাবে। তো এটা আবার এই দেশে হোক না অন্য দেশে হোক, কিংবা যেখানেই হোক, আমার যদি মনে হয় গল্পটা প্রপার, আমার যদি মনে হয় ক্যারেক্টার প্রপার, তাহলে আমি অবশ্যই ফিট হয়ে আমি ওভাবেই কাজ করব ডিরেক্টরের কথা শুনে। আচ্ছা, তো এই দিক থেকে আমার মনে হয় যে এই দিক থেকে আমরা জাজ না করি যে ও কেন করলো, এটা দেখানো হলো, এটা যার যার প্রেফারেন্স অ্যাকচুয়ালি। না, এটা আছে, দেখা যাক, একটু পড়াশোনা শেষ করি, কিন্তু ক্যামেরার পিছে একবার হলেও কাজ করতে হবে। এটা একটা বলা যায় শখের মতো, মানে শখ করে বানাবো একটা, কোনোদিন যদি
হয় একটা শখ করে বানাবো না। এফডিসিতে আসলে আগের মতো ওই আমেজটা পাই না, আর এফডিসিতে কাজটাও খুব কম পড়া হয়, মানে আগে যেমন কাজ মানি এফডিসি ছিল যে ফিল্ম মানি, হ্যাঁ, সো এখানে ওইটাই খুব কম